গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা আর আজকের ব্লগটা সকাল 9টা থেকেই শুরু করছি। সারাদিন কী কী করছি সব কিছু শেয়ার করব। আর তার আগে আমার কিছুই কাজ হয়নি, শুধু চাটা খাওয়া হয়েছে। তো তারপরে চলে এসেছি রান্না করে। তবে রান্না করছি না, একটু ওই বেগুন পোড়া করছি। তো মানে এই শীতের দিনে না বেগুন পোড়াটা সবাই খেতে খুব ভালোবাসে, কিন্তু সেই জন্যই আর কি পোড়ানো হচ্ছে। আর আমাদের আবার নিয়ম আছে যে সব দিন বেগুন পোড়ানো যাবে না। যেমন ধরো সোমবারে আমি পোড়াতে পারি না, কেননা এটা তোমাদের হয় কিনা আমাকে কমেন্টে জানিও। আমাদের হয়, মানে ছেলের জন্মবারে আর কি খেতে হয় না পোড়া জিনিস। তো সোমবারে চিকুর জন্মবার, সেই জন্য আমি চিকু আপা দুজনেই খাই না। মঙ্গলবার নাকি কী কারণে খেতে হয় না, ওটা নাকি খেতেই হয় না। বুধবারে আবার চিকু পাপার জন্মবার, সেই জন্য মা বাবা খায় না। বৃহস্পতিবারে আবার লক্ষ্মীবার বলে খেতে হয় না। তো শুক্রবারটা খাওয়া হয় সবার, আর শনিবারেও নাকি কোনো কারণে খেতে হয় না। তো শুক্রবার আর রবিবার এই দুটো দিন আর কি খাওয়া যায়। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সেই জন্যই আর কি বেগুন পোড়া করছি। আর আজকে চিকুর লাস্ট পরীক্ষা, তো ও তো স্কুলে গেছে। তবে কি বলতো, ওর সকাল থেকে খুব শরীরটা খারাপ করছে, কেন জানি না। উঠেই বলছে গা বমি দিচ্ছে। আমি ভাবলাম হয়তো ঘুম হয়নি ঠিকঠাক, সেই জন্য। কালকে ভোজ ছিল, তো ওখানে গেছিলাম, তো দিনে ও আর মানে ঘুমাতে পারিনি, আসতে দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম সেই জন্যই হয়তো ওর শরীরটা খারাপ করছে। তো গেল, তাই জন্য গা বমি করছে হয়তো ভাবলাম, কিন্তু স্কুলে গিয়েও বলছে নাকি গা বমি করছে। জানি না এখন ঠিক পড়ছে। দেখি কল করবো, 9:30টার সময় ওকে ছুটি দিয়ে দেবে বলেছে। তো দেখি আমি একবার ম্যামকে কল করে জিজ্ঞাসা করবো কেমন আছে। যদি ঠিক থাকে তো ভালো, ঠিক না থাকলে নিয়ে চলে আসবে। আর একটা কথা হচ্ছে, আজকেই লাস্ট পরীক্ষা। আজকে ওর আছে বাংলা হ্যান্ডরাইটিং আর বাংলা রাইমস। তো এতটাই, সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, দুটো ওভেনে দিয়েছি আমি। আর আমাদের বাড়িতে তো জানো একটু বেশি লোকজন, সেই জন্য একটু বেশি করেই পোড়াতে হচ্ছে। আর এই শুক্রবারটা সবাই খেতে পারবে। এখানে দেখো 3টে পুড়িয়ে রেখেছি, এই দুটো দিয়েছি, আর এটাকেও দিয়ে দেব। তো এইগুলোই পোড়াচ্ছি, এতগুলো। আর আমি এদিকে বেগুনটা পুড়িয়ে নিই। এই যে দেখো, এটা দিয়ে দিলাম, এদিকে দুটো দিয়ে দিয়েছি, এদিকে একটা, আর এখানে 3টে হয়ে গেছে। তো এই কয়েকটা হলেই হয়ে যাবে। ওইদিকে মা মিষ্টি দুজনে সবজি কাটছে বাইরে। তো তারপরে দুপুরে রান্না হবে। কালকে তো দিনে কিছু রান্না হয়নি, যেহেতু উপোস ছিল, সেই জন্য। সকাল থেকে নেমন্তন্ন ছিল, তবুও সকালে আর যাইনি, শুধু দুপুরেই খেতে গেছিলাম, আর রাতেও খেতে যাইনি। রাতে বাড়িতে রান্না করেছি। কালকে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ আর ডিম আলু দিয়ে ঝোল আর ভাত করেছিলাম, আর রুটি করেছিলাম। তো এই খাওয়া হয়েছিল রাতে। আর চিকু দুপুরে ঘুমায়নি, তাতেও ওর অনেকটা রাত হয়ে গেছিলো শুতে। অনেকবার বললাম যে তাড়াতাড়ি করে শুয়ে পড়, উঠতে পারবি না। জানি না, ঘুম না হলেও আবার গ্যাস হয়ে যায়, তো সেই জন্যই নাকি, জানি না। তারপর আবার দুপুরে রান্না হবে। এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো পালঙ্ক শাক হলো, আলু বেগুন দিয়ে শাকটা করেছি। মা মিষ্টি কেটে রেখেছিল, আমি বসালাম, শাকটা হয়ে গেছে, নামিয়ে দেব। আর এইদিকে দেখো টকের জন্য আলু কচু বেগুন সেদ্ধ হচ্ছে। তো এইটা মিষ্টি ভেজে সেদ্ধ করতে দিয়ে গেছে। ভাতের জলটা এদিকে বসিয়ে দেবো। আর দেখো মশলা বেটে রেখে গেছে মিষ্টি, ও খেতে গেল। আর আজকে রান্না হবে ফুলকপি আলু ভাজা। আমি শাকটা নামিয়ে ভাজাটা বসিয়ে দেবো। আর এখানে আছে আলু ঝোলের জন্য পেঁয়াজ টমেটো, আর এখানে মাছ কাটা আছে, মা কেটে রেখে গেছে। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, টক হবে, এইসব। আর এখানে বেগুন সেদ্ধটা আছে। আর এটা চিকুর জন্য একটু জল গরম করলাম। তখনই চিকুকে বাড়ি নিয়ে চলে এসেছে। আর এসে ও কিছুই খায়নি, তো একটু লবণ আর চিনি দিয়ে জল গরম করলাম।
ওআরএসের মতো। ওআরএসটা এখন তো আনা হচ্ছে না, তো ওর যদি এরকম বমি তারপরে পটি এসব হয়, তো সেই জন্য আমি ওকে ওই জলটা খাওয়াই যখনই হয়। তো এলো মানে গা বমি দিচ্ছিল, তো সেই জন্য আমি দেখলাম যে ঠিক আছে তাহলে কিছু খাবার খেতে পারছে না, তো সেই জন্য জলটা গরম করলাম, ওই জলটাই খাওয়াবো। আর এদিকে রান্নাটাও বসিয়েছি, শাকটা নামিয়ে ভাজাটা বসিয়ে দেবো এখন। একটু যাই, চলে এসছি। লাইটটা অন করেছি। এই যে দেখো বিছানা টিছানা আমার কিছুই পরিষ্কার করা হয়নি, চিকু শুয়ে শুয়ে ফোন দেখছে। পাটা তো গোটানো কেন, চিকু আপা কিছুক্ষণ আগে উঠে গেল, সেই জন্য বিছানাটা পরিষ্কার করা হয়নি। জানলাটা খুললাম আমি বিছানাটা পরিষ্কার করার জন্যই, কিন্তু ওইদিকে রান্না বসিয়েছি। কালকের শাড়ি টাড়িগুলো এখানে রাখা আছে, সব কিছু এগুলো গুছিয়ে তুলতে হবে। আর এই রুম হিটারটা কালকে নেওয়া হয়েছে, তো আর কি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, এটা আমি করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর কালকে আমি এমনিতেও ভ্লগ করছিলাম না সারাদিনের, সেই জন্য আর দেখানো হয়নি। তো চিকু আপাই অর্ডার করেছিল, দিয়ে কালকে এলো। আর ওই দিকে দেখো সেই যে স্টিকারটা ছিল, সেই স্টিকারটা এখানে লাগানো হচ্ছে, ময়ূরের স্টিকারটা। তো আমার ভাইরা এসেছে, তো কালকে যে ভোজটা ছিল কালকে, তো ওখানে এসেছিলো ওরা আর কি, তো ও আর কি স্টিকারটা লাগিয়ে দিচ্ছে। আর এটাও একটা ভাই, তো ও আর কি ওকে হেল্প করছে। ভালোই হলো, আমারও কাজটা হয়ে গেলো। চিকুর এক্সাম শেষ, বইগুলো চিকুর গুটিয়ে দিতে হবে। তবুও বাংলা হাতের লেখা, কার্সিভ হ্যান্ডরাইটিং, এগুলো কিছু কিছু বই রাখতে হবে, যেগুলো ওকে মানে আর কি প্র্যাকটিস করানো হবে। কটা আছে? চিকু এবার একটু খাও কিছু। চিকুকে একটু ওই জলটাই খাইয়েছি, লবণ চিনির যে জলটা। আর এইদিকে মাছ ভাজাটা হচ্ছে, এখনো সব বাকি আছে। ওইদিকে টকটা বসাচ্ছে মিষ্টি। ছোলের জন্য আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে, পোস্ত ছড়িয়ে দিয়েছি, আর এটা শাকটা। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, আর একটু হালকার মধ্যে রেডি হয়ে গেছি আমি, মিষ্টি, চিকু, বর্ষা, ভাই, আর ও হচ্ছে গুড্ডু মানে মিষ্টির ভাই। তো এই কয়জন মিলে আমরা রেডি হয়ে গেছি, এখন যাব একটু ঘুরতে, মানে এখানেই একটু ভাবলাম ঘুরে আসি সবাই মিলে, তো সেই জন্যই আর কি বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি আর ওখানে কী করছি, তো সেগুলো আমি আর এই ভিডিওটায় কিছু দিচ্ছি না, কেননা এখানে যদি আমি শেয়ার করতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, আর অতটা বড় ভিডিও দেখতে আমার কোনো বন্ধুরাই চায় না। সেই জন্য এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও রাখলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।